গত রাতে আমি আমার এক খুব কাছের বন্ধুর সাথে বসে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করছিলাম। আমরা আলোচনা করছিলাম তার জীবনের ভবিষ্যতের লক্ষ্যগুলো নিয়ে, যেমন তার মেয়ের এডুকেশন, তার বিয়ে, তার নিজের রিটায়ারমেন্ট এবং সে যে পরে বাড়িটা কিনতে চায় সেগুলো কিভাবে প্রিপেয়ার করা যাবে। আমরা হিসাব করে দেখলাম যে হ্যাঁ, একটু এদিক ওদিক করলেও আমরা সব লক্ষ্যই অ্যাচিভ করতে পারবো। তখন আমি তাকে বললাম, বন্ধু এসব তো ঠিক আছে, কিন্তু আমাকে বলো তো তোমার কি কোনো হেলথ ইন্স্যুরেন্স পলিসি আছে? সে হাসতে লাগলো এবং বলল, দেখো আমি বিগ ফোরে কাজ করি, আমি খুব সিনিয়র লেভেলে আছি, তাই অবভিয়াসলি আমার হেলথ ইন্স্যুরেন্স পলিসি আছে। আমার কোম্পানি আমাকে খুব ভালো কভারেজ প্রোভাইড করে। এটা শুনে আমি অবাক হয়ে গেলাম এবং তাকে প্রশ্ন করলাম, তুমি কি তোমার কোম্পানিকে বিয়ে করেছো? একটু ভেবে দেখো। সে বলল, অবভিয়াসলি না। আমি বললাম, বন্ধু এমন একটা সিনারিও ইমেজিন করো, ঈশ্বর না করুন কাল তোমার একটা মেজর হার্ট অ্যাটাক হলো, তখন কি হবে? তোমাকে হসপিটালাইজড হতে হবে, একটা বড় সড়ো বিল তৈরি হবে এবং অবশ্যই তোমার কোম্পানি যে হেলথ ইন্স্যুরেন্স পলিসি দিয়েছে সেটা পুরো কভার করবে, তোমার পকেট থেকে একটা টাকাও লাগবে না। ঠিক আছে, এখন কি হবে? ধরো 5 বছর পর তুমি ডিসাইড করলে যে তুমি নিজের কিছু স্টার্ট করবে, তুমি এই কোম্পানি ছেড়ে দিলে, আবার তুমি এমন কোন স্টার্ট আপ জয়েন করলে যেখানে এমপ্লয়ীদের হেলথ ইন্স্যুরেন্স ফেসিলিটি দেয় না। তখন তুমি কি ভাবলে যে চলো একটা কাজ করি, নিজের নামে একটা হেলথ ইন্স্যুরেন্স পলিসি নিয়ে নিই। কিন্তু তখন যদি তুমি কোনো হেলথ ইন্স্যুরেন্স কোম্পানির কাছে যাও, তারা তোমাকে পলিসি দিতে রিফিউজ করবে, কারণ তখন তুমি একটা রিপেয়ার বডি। তাই বন্ধুরা, আমার কথা হলো, একবার ইমাজিন করো এমন একটা সিনারিও যেখানে তোমার জীবনের এখনো 25, 30 বা 40 বছর বাকি আছে, আর তোমার কাছে কোনো হেলথ ইন্স্যুরেন্স পলিসি নেই। এই পৃথিবীতে তখন সারভাইভ করা কি সম্ভব? এর উত্তর হলো একটা বড় না। তাই আমি বলবো, এই ভিডিওটা আমার সব বন্ধুদের জন্য যারা কর্পোরেটে কাজ করছে এবং ভাবছে যে তারা বা তাদের পেরেন্টস সেফ আছে, তাদের কোম্পানির মাধ্যমে হেলথ ইন্স্যুরেন্স পলিসি আছে। আমি বলবো একবার ভেবে দেখো, নিজের নামে, নিজের পেরেন্টসদের নামেও একটা হেলথ ইন্স্যুরেন্স পলিসি অবশ্যই রাখো।